আসসালামু আলাইকুম। আজকে আমি ডিমের চপ বানিয়ে দেখাবো। ডিমের চপ আমরা অনেক রকম করেই খেয়েছি, কিন্তু এই রকম করে খেয়ে দেখবেন অনেক মজার হবে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে 2টা ডিম নিয়েছি আর ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা নাইফ দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। 2টা ডিমেরই অনেকগুলো নাস্তা হবে। আমি একদম পাতলা করে এরকম করে কেটে নিয়েছি। 2টা ডিমই কেটে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেসন 1 কাপ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ, ঝাল বুঝে দিতে হবে। আর হলুদের গুঁড়া 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া 1/2 চামচ করে। আর আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। আদা রসুন বাটা দিলেও হবে। এখন আমি ভালো করে মিক্স করে নেব। তারপরে নর্মাল পানি নিয়েছি 1 কাপ, অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেসনের মধ্যে অনেক সময় দলা পেকে থাকে, ভালো করে একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। তারপরে এখানে নিয়েছি 1/2 কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। এখানে 1 কাপের একটু বেশি পানি লেগেছে, বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করতে হবে। এক সাইডে রেখে দিব। আর এদিকে একটা পাউরুটির প্যাকেট নিয়েছি ছোট সাইজের, আমি এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন একটা কুকি কাটার দিয়ে আমি মাঝখানে এরকম করে কেটে নিচ্ছি। আর সাইডের অংশগুলো এগুলো আমি পরে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। সবগুলো কেটে নিয়েছি। এখন আমি একটা করে ডিমের পিস নিয়ে আমি এরকম করে মাঝখানে দিয়ে আরেকটা পাউরুটির পিস দিয়ে নিব। সবগুলো আমি এরকম করে দিয়ে নিব। তারপরে আমি ভেজে নেওয়ার জন্য চুলায় আগে থেকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিলেও হবে, চামচ দিয়ে দিলেও হবে। এরকম করে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ডিম আর পাউরুটির চপ খুবই টেস্টি হয়। আপনারা চাইলে ইফতারিতে এই চপগুলো রাখতে পারবেন। যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছে। খুবই সহজভাবে খুবই মজার এই চপগুলো একবার হলেও বানিয়ে দেখবেন। আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।